Hey there, how are you doing? তো আপনারা যারা এই ভিডিওটা ক্লিক করেছেন আমি ধরে নেব যে তারা হয় ইংরেজি শিখতে চাচ্ছে বা শিখতেছে এরকম কিছু, আদারওয়াইজ আপনি এই ভিডিওতে ক্লিক করতেন না। সো ইউ আর মোস্ট ওয়েলকাম অ্যান্ড মেক শিওর টু ওয়াচ টিল দ্য ভেরি এন্ড। এই যে যারা আপনারা এই ভিডিওটা দেখতেছেন ইংরেজি শেখার জন্য, তারা নিশ্চয়ই আজকে প্রথমবার কোথাও থেকে উড়ে এসে এই ভিডিওতে এসে প্রথমবারের মতন ইংরেজি শিখতে আসছেন এরকম কিছু না। আপনি মাস্ট হ্যাভ ট্রাইড সামওয়্যার এলস। আপনি অন্য কোথাও ইংরেজি শেখার জন্য চেষ্টা করেছেন, ট্রাই করেছেন, অনেক চেষ্টা করেছেন। কেউ হয়তো কোনো রাস্তা পেয়েছেন, কেউ হয়তো অনেকগুলো রাস্তা পেয়েছেন কিন্তু কোন রাস্তাটা ধরবে এটা বুঝতে পারে না, কেউ হয়তো কোনো রাস্তাই পায়নি। তো এই যে সব কিছুর একটা সংমিশ্রণ আপনার ভেতরে একটা ইমপ্রেশন তৈরি করেছে ইংরেজি সম্পর্কে যে ইট ইজ হার্ড, এটা একটা হার্ড ল্যাঙ্গুয়েজ এবং এটা খুব কঠিন। আসলেই কি তাই? এটা কি ওয়ান অ্যান্সার হয়? আই থিঙ্ক এটা অনেক কঠিন, এর জন্যে অনেক মানুষ শিখতে পারে না। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এটা খুবই সহজ, এর জন্য এত মানুষ এত ইজিলি বলে ফেলে। ডু ইউ ফাইন্ড ইট কনফিউজিং? ওয়েল, আমি কনফিউশনটা ব্রেক করব লেটার। আমরা এই ইংরেজি বিষয়টাকে তুলনা করতে পারি একটা বড় বাংলার সাথে এবং ওই বাংলার গেট খোঁজার ক্ষেত্রে। আমরা যারা ইংরেজি শেখার চেষ্টা করতেছি ইন আওয়ার লাইফ, ইন এনি মোমেন্ট, আমাদের এরকম মনে হয়েছে না যে ইস, মানে আমি এরকম যদি ইংলিশে কিছু পেতাম যেখান থেকে আমি যদি ওই বিষয়টা শিখলে বাকিগুলো আমি নিজের থেকে বানাতে পারতাম, ওই শুরুটা যদি পেতাম যে কোথা থেকে শুরু করতে হবে, তারপর আস্তে আস্তে আমি নিজের থেকে বানাতে পারবো। তো সেম একটা বাংলোর গেট, অন্ধকারের মধ্যে আপনার একটা বাংলোতে ঢুকে বড় একটা বাংলো খুঁজতে হবে ভেতরে ঢুকে, কিন্তু আপনি তো গেটই খুঁজে পাচ্ছেন না। তো আপনার কাছে তখন ফিলিংস হবে যে এত বড় বাংলোটা আমি খুঁজে নেব, কিন্তু গেটটা কোথায়? গেট দিয়ে যে ঢুকতে হবে, ওই ঢোকার পরে না হয় আমি এত বড় বাংলো খুঁজে বের করতে পারবো, যতই কঠিন হোক। বাট গেটটা তো পেতে হবে, ঢুকতে তো হবে। সেম যে ইংরেজি আমি এত বড় শিখবো, এটা এত বড়, ফাইন, কিন্তু শুরুটা তো করতে হবে। কোথা থেকে শুরু করব? এত জায়গায় এইটা দেখলাম, গ্রামার দেখলাম, এই দেখলাম, সেই দেখলাম, বাট ওয়্যার টু স্টার্ট ইট ফ্রম? So many of us don't find the right way to start it. Then we lose our confidence and also motivation. Then we leave it. We give up. So এরকম যেন সবার সাথে না হয়, এর জন্য আমি বলে দেবো যে আসলে কোথা থেকে শুরু করতে হয়, এই গেটটা কোথা থেকে পেতে হয়। তো এখন আপনারা সবাই, আমাদের মনে হয় না যে আমরা যখন অর্ধেক পথে ছেড়ে দিই ইংলিশটা, আমাদের কাছে মনে হয় যে এটা অনেক বড়। আসলে কি অনেক বড় শিখতে হয়? এত বেশি শিখতে হয়? ডু ইউ নিড টু লার্ন দ্য হোল? লেটস কম্পেয়ার ইট উইথ এ ড্রাইভার। একটা ড্রাইভারের সাথে আমরা কম্পেয়ার করি। যখন একটা ড্রাইভারকে লাইসেন্স দেওয়া হয়, উনি যখন ড্রাইভিং শেখে, উনি কিন্তু এই টোটাল ওনার 20 বছর, সাপোজ একজন ড্রাইভার 20 বছর হয়েছে, মানে 20 বছর ধরে ড্রাইভিং করে, তো 20 বছরে যত বেশি কাভার করছে সে ড্রাইভিংয়ের ক্ষেত্রে, অনেক দেশের বাইরে গেছে, অনেক কোথাও গেছে, কিন্তু ওই যে যখন সে ড্রাইভিং শিখতেছিল, লাইসেন্স পেয়েছে, তখন কি ওই লাইসেন্স পেতে তার এত 20 বছরেই কাভার করা লাগছে, এত কিলোমিটার মাইলস? না, সে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে সে শিখেছে, ওইখান থেকেই সে শিখে একটা লাইসেন্স পেয়েছে। ইংলিশের ক্ষেত্রে সেম। ইংলিশে আপনার অনেক থাকে হয়তো, কিন্তু অনেক শিখতে হয় না, আপনার বেসিক কিছু শিখতে হয়, ওইটা দিয়ে আপনার নিজের থেকে অনেক বানাতে হয়। ওই ড্রাইভারের মতন শেখার পর নিজের থেকে অনেক দূর গেছে। সেম ওই বেসিকটা শেখার পর আপনি নিজে একটা সেন্টেন্স বানাতে পারবেন। আপনাকে আমি যদি বলি যে আই ওয়াচ টিভি, এর মানে হচ্ছে আমি টিভি দেখি, তো আপনি এটা দিয়ে আরেকটা বানাতে পারবেন যে আই ওয়াচ মোবাইল দেখি, তো একটা দিয়ে আরেকটা বানাতে পারবেন না? এরকম 100টা বানাতে পারবেন। এটা হচ্ছে সহজ। তো আপনার মাথার ভেতর থেকে ওইটা বের করতে হবে যে এতগুলো শিখতে হয় না, শুরু থেকে শিখতে বেসিক। তো এখন এই গেটটা কোথায়? গেটটা কি? এই শুরুটা কিভাবে করব? এটা কি আসলে অত কঠিন? আসলে ওই যে ড্রাইভার এত পথ পাড়ি দিছে, আসলে কিন্তু
যখন হাইওয়েতে গেছে তখন কিন্তু আসলে একটু ভয় লেগেছে, আস্তে ধীরে ধীরে মানায় নিয়ে শিখে ফেলছে। সেরকম ইংলিশ আসলে অনেক প্র্যাকটিস করার পর আপনি অনর্গল বলতে পারবেন। এর আগে শুধু আপনার বেসিক এবং কিছু লিমিটেড রেঞ্জের ওয়ার্ডস দিয়ে আপনি বলতে পারবেন, বাট দ্যাটস ইনাফ। ইনিশিয়ালি দ্যাটস কোয়াইট ইনাফ অ্যান্ড দ্যাটস হিউজলি ইনাফ টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড টু স্পিক ইট। এখন আমি যদি বলি গেটটা হচ্ছে টেন্স। You don't need to be afraid of hearing tense, because আমরা যে কথাগুলো বলি এই কথাগুলো কোনো সময়ের মধ্যে আটকানো। একটা হচ্ছে একবার ঘটে গেছে, একটা ঘটবে, আর একটা হচ্ছে ঘটতেছে বা ঘটে। এই তিনটা সময়ের মধ্যে আটকানো। এই তিনটাকে ভাগ করে টোটাল 12টার বাইরে আপনি কথা বলেন না। তাহলে যদি এই 12টা আপনি শেখেন ভালো করে, আপনার এইটাই হচ্ছে আপনার গেট। প্রথম গেট এটাই। এই গেট দিয়ে আপনি পুরোটা শিখতে পারবেন। ম্যান, দিস ইজ দ্য ওয়ে আউট। ইয়েস। এখন এই টেন্সের এই 12টাকে যদি আমি আরো ছোট করি, 7টা, প্রেজেন্টের 4টা, পাস্টের পাস্ট কন্টিনিউয়াস আর ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, এই 7টাও যদি পড়েন বাকি 5টা পড়া হবে না। প্রথমে এই 7টাই না। এখন অনেকে বলতে পারে এই টেন্স কীভাবে বুঝো। এই টেন্স নিয়ে আলাদা একটা ভিডিও করা যায়, যদি কেউ মনে করে যে আমাকে গেটটা যেহেতু বলে দিচ্ছেন এই গেটের দরজাটা কীভাবে খুলতে হয় সেটাও দেখা, তাহলে আমি দেখাই দেবো টেন্স নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো। কিন্তু টেন্স এই বিষয়টা, এই যে 7টা আমি বললাম, এটা খুবই ইজি টু আন্ডারস্ট্যান্ড। যে আমি বলি বেসিক একটা আইডিয়া দিই। আপনি তো ভাত খান, আপনি তো মোবাইল দেখেন, আপনি তো ভিডিও বানান, স্কুলে যান, এগুলো তো করেন। এগুলো বলা শিখতে হবে ইংলিশে। এইটাই হচ্ছে প্রথম ইনডিফিনিট। এইভাবে এটার পার্থক্য তৈরি করবেন। এই কথাগুলো এইভাবে বলে, তাহলে এই 5টা আমি শিখলাম, আরও 10টা আমি বানাই। এই ক্যাটাগরির মধ্যে আরও 10টা বানানো যায়। পরে এখন তো স্কুলে যাই, এখনই যাচ্ছি, এখন স্কুলে যাচ্ছি, এখনই খাচ্ছি, এখনই মোবাইল টিপতেছি, এই ক্যাটাগরির কয়েকটা বানান। আমি স্কুলে চলে আসছি, মোবাইল টিপে ফেলছি, খেয়ে ফেলছি, প্রেজেন্ট পারফেক্ট, এই ক্যাটাগরির একটা। আমি তখন স্কুলে যাচ্ছিলাম, কালকে যখন তুই আমাকে দেখছিলি, আই ওয়াজ গোয়িং টু স্কুল, এই ক্যাটাগরির একটা। So there are 7 things that you have to know, and you can categorize them, and after that you can, if you tell me that to make a dedicated video on tense, I'll make it. বাট এইগুলো হচ্ছে বেসিক, এইটা হচ্ছে গেট। এই গেটটা, এই টেন্সের বিষয়গুলো যদি আপনার মাথায় ঢুকতে পারে, স্ট্রাকচার মুখস্থ করেন বা না করেন, বাট যদি ঢুকাইতে পারেন যে আমি কখন ভাত খাই, এই ধরনের কয়েকটা সেন্টেন্স যদি আপনি নিজে থেকে বানাতে পারেন, ইউ আর অ্যাট দ্য রাইট পয়েন্ট ম্যান, শিখে ফেলবেন। সো আমি আসলে ইংলিশের একটা কোর্স বানায় ফেলছি অলরেডি, আমি আপলোড করতেছিলাম। তো ভাবছিলাম যে যারা শিখতেছে তাদের জন্য একটা বানাই, যে তারা কীভাবে শুরু করবে। সো দিস is the thing that I have to say, and those who haven't subscribed to my channel, please make sure to subscribe, because that's what motivates me. Bye.